নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আমি মিঠু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে প্রায় সকাল 8টা। চলছে সাংসারিক কাজকর্ম, তার সাথে এই তো বসিয়ে দিয়েছি চা, আর একদিকে হচ্ছে কিন্তু দুধ। আর এইটা হচ্ছে ছেলের জন্য কমপ্লান বানিয়ে নিলাম। স্নান টান সেরে নিয়েছি, এখন চলছে পুজো করার পর্ব। পুজোটা সেরে আজকে সানডে, সাংসারিক অনেক কাজকর্ম, বাজার, দোকান, রান্না সবটাই আছে। তো সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ব্লগটা আপনাদের ভালোই লাগবে। পুজো সেরে চলে এসেছি একদম ছাদে। আজকে সেভাবে কাছাকাছি করিনি, যেহেতু আজকে রবিবার, রান্নাবান্নার একটু চাপ আছে। আর সারা প্রকৃতিটা জুড়ে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আজকাল রোদ্দুরটা বেশ সুন্দর উঠছে, তবে সকালের দিকটা যেহেতু রোদ্দুরটা একটু মৃদু থাকে, ভালো লাগে। যত বেলা হবে তৃপ্ত গরম, আর এই গরমের মধ্যে সাংসারিক কাজকর্ম, রান্নাবান্না সবটাই কিন্তু আছে। গাছের সুপারি যেগুলো রোদে দিয়েছি, আর আদাটা ভীষণ কাঁচা, সেটাও পাশে দিয়ে দিয়েছি। দেখো, প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করছি, ভীষণ ভালো লাগছে। তবে বৃষ্টিটা জানি না, এর মধ্যেই মনে হচ্ছে হবে। আর চারিদিকে একদম শরতের মেঘ, আর একদম ভীষণ ভালো লাগছে প্রকৃতিটা। নিচে এসে দেখছি হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে। আর এই তো কুলেখাড়া, যেটা সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু জুসটা আমি খাই। না জানি আরো কত কি বাজার দোকান নিয়ে এসেছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে বাকি যে সমস্ত টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে ফিরে আসছি। আর এই তো দেখো বসে পড়েছি। আর আজকে সানডে কিন্তু স্পেশাল মেনু আছে। আর ভীষণ গরম, ভাবছি কিভাবে বানাবো। ধনে পাতা, পুদিনা পাতা, তার সাথে এই তো কাঁচা লঙ্কা, আর এগুলো স্পেশালি আজকে আমার লাগবে, যেহেতু আজকে সানডে আমি বানাবো স্পেশাল লাঞ্চ মেনু। আর যেহেতু ফ্রিজের ট্রেটা একটু ভর্তি হয়ে যায়, তাই এভাবেই কিন্তু সারা সপ্তাহের জন্য যে সমস্ত সবজি বাজার আনা হয় আমি এভাবেই স্টোর করে রাখি। এখানে আছে আদা, রসুন, তো সমস্ত বাজার কিন্তু সানডেই আমার হয়। আর অন্যান্য দিন টুকিটাকি আনা হয়। আর এই যে ডাব্বাটা আছে, এর মধ্যে কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কা, এই দুটো আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখি, তবে এখন সময় নেই। আর লঙ্কা, লেবু কখনোই কিন্তু আমরা একসাথে রাখবো না। শুনেছি নাকি লঙ্কা লেবু একসাথে রাখলে সেটা খারাপ। তো বিশেষ করে সংসারের ক্ষেত্রে, অন্য সময় ঝোলানোর ক্ষেত্রে সেটা ভালো। আর এই তো দেখো সমস্ত সবজি বাজারগুলো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ফ্রিজের মধ্যে এভাবে রাখলে কিন্তু ভীষণ ভালো থাকে সবজি। কুলেখাড়াগুলো সময় মতো কিন্তু বেছে নেব। এখন বসে পড়েছি পুদিনা পাতা আর ধনে পাতা, এগুলোই কিন্তু আগে বাছাবাছি করে নিচ্ছি। আরও আছে সমস্ত জোগাড় জাতি, যেহেতু আজকে স্পেশাল মেনুতে কী থাকছে সেটা তো শেয়ার করবই। আর এখন দেখো, তো ভাতটা বসাবো। চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে দিয়েছি, এখন একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পালা। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর রান্না বান্নাটা শুরু করব। আর এই তো দেখো চিকেন, আজকে কিন্তু চিকেনে 2 রকম ডিশ বানাবো, আর সবটাই শেয়ার করব। সমস্ত দেখো, আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখানে দেখো বাজার থেকে না জানি কত রকম মাছ এনেছি। হাজব্যান্ডকে যদি বলি একরকম আনতে, নিয়ে চলে আসে 10 রকম। যেহেতু সারা সপ্তাহ আর ওনার সময় হয় না, তাই এভাবেই কিন্তু সারা সপ্তাহের জন্য বাজার, দোকান, মুদিখানা, মাছ, মাংস সবটাই কিন্তু আমাকে এভাবেই স্টোর করে নিতে হয়। তো দেখো এখানে কি কি মাছ এনেছে। এটা হচ্ছে গুরজাউলি মাছ, তার পাশে আছে পার্শে মাছ যেটা বড়, আর এটা হচ্ছে ছোট পার্শে মাছ, আর এখানে হচ্ছে লোটে মাছ। তো এই 4 রকম মাছ এনেছে। এগুলো পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমি টিফিন বক্সের মধ্যে স্টোর করে দেবো। তার কারণ আজকে কোনো রকম মাছের রেসিপি আমি বানাবো না, তবে সপ্তাহে এক একদিন এক একটা রেসিপি বানাবো, যেটা তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো দেখো এখানে কিন্তু মাছগুলো আমি এভাবেই কিন্তু স্টোর করে রেখে
রেখে দেব, অবশ্য 2-3 দিনের জন্য, বেশি দিন না। আর এই তো দেখো আজকে যে সানডের লাঞ্চ মেনু আমি কি বানাবো স্পেশাল, সেগুলোই কিন্তু জোগাড়জাতি করেছি। এখানে দেখো আরও কাটাকাটি আমাকে করতে হবে, যেহেতু চিকেনের 2 রকম ডিশ আমাকে বানাতে হবে, তবে চিকেনটা আরও একটু আছে যেটা আমি পরে ধোবো। আর আজকে বানাবো কিন্তু স্যালাড। এখানে দেখো দই এসে গেছে, আর রায়তা বানাবো। আর আলু কেটে নিয়েছি, রান্নাবান্না এখনো একদমই শুরু হয়নি, যেটা কিন্তু শুরু হবে। আর এখানে সবার আগে কিন্তু আমি চেষ্টা করি যে রান্নাবান্না করার আগে কিন্তু যদি সমস্ত প্রিপারেশনগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাবান্নাটা করতে কোনো রকম কষ্ট হয় না। আর আমি তো সেটাই করি। এখানে পুদিনা পাতা, ধনে পাতা এই সমস্তগুলো আমি একটু গুছিয়ে গেছি, কুটে নিচ্ছি। বেছে তো আমি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে আমি আজকে বানাবো কি চিকেনের রেসিপি, আর সেটাই তো এই গরমের মধ্যে 1 ঘন্টার মধ্যে কিন্তু আজকে আমাকে এই সানডে স্পেশাল মেনু কিন্তু বানাতে হবে, তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর সাংসারিক কাজকর্ম করতে করতে দেখো এখানে আদা, রসুন, কাজু, 10-12টা কাজু আর ধনে পাতা, পুদিনা পাতা সবটাই কিন্তু একসাথে দিয়ে দিলাম, তবে কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর আজকে আমি বানাবো গ্রিন চিকেন। অল্প একটু ডালচিনি, লবঙ্গ, এলাচ এই সমস্ত একটু দিয়েছি, দিয়ে দেখো ফাইনালি কিন্তু আমি এখানে মিক্সির মধ্যে আমি এটা পেস্ট করে নিচ্ছি। এদিকে আমার সমস্ত মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম গ্রিন। তো এখানে কিন্তু 500 মতো চিকেন আমি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কোনো কিছুই দিইনি, শুধু দিয়েছি আমি শুধু নুন দিয়েছি আর সাদা তেল দিয়ে, যেটা আমি ম্যাগনেট করে রেখেছিলাম। আর এখন কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ মতো টক দই, একটু রেখে দেব। তারপর কিন্তু এখানে দেখো পরিমাণ মতো কিন্তু সাদা তেল অ্যাড করেছি, আর বেশ কিছুটা কিন্তু আমি এখানে গাওয়া ঘি অ্যাড করছি, তবে এমনি ঘিও কিন্তু দেয়া যায়। দিয়ে দিলাম ফোড়নে ডালচিনি, লবঙ্গ, এলাচ, আর তার সাথে দিচ্ছি দেখো বেশ কিছুটা পরিমাণ মতো স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, যেটা কিন্তু আমি হালকা একটু স্যালো ফ্রাই করে নিয়েছি। তারপর কিন্তু আগে থেকে যেটা দই দিয়ে, তেল দিয়ে, নুন দিয়ে আমি ম্যাগনেট করেছিলাম, সেই চিকেনটাই কিন্তু অ্যাড করে দিলাম। একটু ঢাকা চাপা দিয়ে আমি করব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লোতে থাকবে, তা না হলে কিন্তু এটা তলায় বসে যাওয়ার একটু সম্ভাবনা থাকবে। তো এখানে দেখো আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, যেমন ধনে পাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, কাজু, তার সাথে পরিমাণ মতো আদা, রসুন সবটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। নুনটাও আমি কিন্তু আগেই দিয়েছি, তাই এখন আর দেখালাম না। তো এভাবেই কিন্তু লো ফ্লেমে আমি একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু এই চিকেনটা রেডি করব। আজকে বানাবো আমি রায়তা, যেহেতু আজকে সানডে স্পেশাল লাঞ্চ মেনু বানাচ্ছি। আর এই তো দেখো যদি এগুলো মানে খুব ছোট ছোট কাটিনি, যেহেতু আমার এই হ্যান্ড মিক্সিটা আছে, এর মধ্যে এগুলো ছোট ছোট টুকরো হয়ে যাবে। তো দেখো ফাইনালি কিন্তু রায়তার জন্য রেডি করে নিয়েছি। আর তো চলো আজকে সানডে স্পেশাল লাঞ্চ মেনুতে কি আছে দেখো। এটা হচ্ছে চিকেন, আর তার সাথে আছে প্লেন ভাত, অল্প একটু স্যালাড, লেবু, ফাইনালি কিন্তু দেখো গ্রিন চিকেন। তবে খুব একটা গ্রিন কালার হয়তো আসেনি, কিন্তু এটা গ্রিন চিকেন, দূর থেকে হয়তো এরকম লাগছে। আর হ্যাঁ, তার সাথে আছে কিন্তু স্পেশালি রায়তা। তো সাংসারিক সমস্ত কাজ গুছিয়ে 1 ঘন্টার মধ্যেই কিন্তু সানডে লাঞ্চ মেনু আমি রেডি করে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো এই থাকলো আজকে আমার সানডে লাঞ্চ মেনু। সকাল থেকেই চলছিল সাংসারিক কাজকর্ম এই গরমের মধ্যে, প্রচণ্ড পরিমাণে গরম, যেটা কিন্তু একেবারে মানে কি বলবো, প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যে কিন্তু খুব কম সময়ের মধ্যেই আমি সানডে স্পেশাল লাঞ্চ মেনু কিন্তু বানিয়ে নিয়েছি। তো চলো বন্ধু, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না। আর এখন হচ্ছে সন্ধেবেলা, সারা সপ্তাহের জন্য কিন্তু দেখো মুদিখানাও আমি স্টোর করে নিয়েছি। তো সমস্ত
কিছু এখানে রেখেছি ডাইনিংয়ে। আর চলছে কিন্তু এখন চা খাওয়ার পর্ব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো তাহলে এই পর্যন্ত।